আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, পদার্থবিজ্ঞান ক্লাসে তোমাদের স্বাগত। আজকে আমি আলোচনা করছি লব্ধিবেগ সম্পর্কে একটি সমস্যার সমাধান বিষয়। তো লব্ধিবেগ বিষয়ে একটি দেখো সমস্যা হলো, একজন সাইকেল চালক 8 কিলোমিটার পার আওয়ার বেগে চলছে। 12 কিলোমিটার বেগে খারাপ হবে পড়ন্ত বৃষ্টি কত বেগে সাইকেল আরোহীর গায়ে পড়বে। আরেকটি অঙ্ক আছে, দেখো বৃষ্টির হাত থেকে রক্ষা পেতে তাকে উলম্বের সাথে কত কোণে ছাতা ধরতে হবে। তো সাইকেল আরোহীর বেগ হলো 8 কিলোমিটার এবং ওই মুহূর্তে খারাপভাবে পড়ন্ত বৃষ্টির বেগ হলো 12 কিলোমিটার পার আওয়ার। এই দুই বেগের সমন্বয়ে সাইকেল আরোহী কত বেগে তার গায়ে বৃষ্টি অনুভব করবে। তো এই রাশিগুলোকে কতগুলো চলকের মাধ্যমে আমরা ধরি যে সাইকেল আরোহীর বেগ হলো ইউ, সেটা আমরা এই বরাবর ধরলাম এবং এর সাথে লম্বভাবে পড়ছে বৃষ্টি। তাহলে বৃষ্টি এবং সাইকেল আরোহীর মধ্যবর্তী কোণ হলো 90 ডিগ্রি। তো সাইকেল আরোহীর বেগ ইউ এবং খারাপভাবে পড়ন্ত বৃষ্টির বেগ ধরলাম ভি। এখন ইউ আর ভি এর সমন্বয়ে যে একটা নতুন বেগের সৃষ্টি হবে, অর্থাৎ সাইকেল আরোহী যত বেগে তার গায়ে বৃষ্টি অনুভব করবে সেটা হলো লব্ধি বেগ, যেটা আমরা ধরলাম হলো আর। তো লব্ধি বেগের সূত্র হতে আমরা জানি আর ইকুয়াল রুট ওভার ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার প্লাস 2 ইউ ভি কস আলফা। এখানে আলফা হলো 90 ডিগ্রি, আমরা জানি 90 ডিগ্রির মান হলো কস 90 ডিগ্রির মান হলো 0। এখানে ইউ হলো 8, ভি হলো 12 স্কোয়ার এবং 8 স্কোয়ার। যেহেতু এই মানটা 0 তাহলে 64 এবং 144 এর রুট হলো 14.42 কিলোমিটার পার আওয়ার। এবার দেখো অঙ্কের দ্বিতীয় অপশন, বৃষ্টির হাত থেকে রক্ষা পেতে তাকে উলম্বের সাথে কত কোণে ছাতা ধরতে হবে। তো পূর্বে আমরা ধরে নিয়েছি ইউ হলো সাইকেল আরোহীর বেগ, ভি হলো বৃষ্টির বেগ এবং ইউ ও ভি এর মধ্যবর্তী কোণ হলো 90 ডিগ্রি। তাহলে আমাদের যা বের করতে হবে সেটা আমরা থিটা ধরে নিলাম, অর্থাৎ উলম্বের সাথে বৃষ্টির হাত থেকে রক্ষা পেতে তাকে থিটা কোণে ছাতা ধরতে হবে। অর্থাৎ এটা হলো উলম্ব, এর সাপেক্ষে থিটা কোণে ছাতা ধরতে হবে। তাহলে আমরা এইটাকে, এই বাহুটাকে আমরা পিছন দিকে বর্ধিত করি। এটা হলো বৃষ্টি পড়ার বেগের দিক, এটা হলো সাইকেল আরোহীর বেগের দিক। তাহলে এই রেখা এবং এই রেখা যেহেতু সমান্তরাল, তাহলে এটা ইউ হলে এটাও ইউ হবে, আর এই বরাবর হলো ভি। তাহলে এই থিটার বিপ্রতীপ কোণ হলো থিটা, তাহলে বিপ্রতীপ কোণ পরস্পর সমান। এখন দেখো এই সমকোণী ত্রিভুজে আমরা কি পাই, ট্যান থিটা সমান সমান লম্ব ভাগ ভূমি। তাহলে আমরা জানি থিটা যদি এটা হয়, থিটার বিপরীতটা হবে লম্ব, তাহলে লম্ব ভাগ ভূমি অর্থাৎ 8/12। তাহলে আমরা যদি এটা ক্যালকুলেশন করি, তাহলে থিটা ইকুয়াল ট্যান ইনভার্স 8/12। সাইন্টিফিক ক্যালকুলেটর সমাধান করলে আসবে 33.69 ডিগ্রি। সুতরাং বুঝতে পারতেছি বৃষ্টির হাত থেকে সাইকেল আরোহী যদি রক্ষা পেতে চায় তাকে উলম্বের সাপেক্ষে এত কোণে ছাতা ধরতে হবে। তা আশা করি বুঝতে পারছো। যদি কোনো সমস্যা থাকে তা প্লিজ কমেন্টে জানাবে।